আমি আগে বলেছি যে বাংলাদেশে হিন্দুরা থাকতে পারবে না। এই লোকের স্বাধীনতা আজকে নাকি দেশ স্বাধীন হয়েছে, দেখেন কি অবস্থা, বাড়ি ঘর ভাঙ্গা কি করছে, কোনো কিছু রাখে নাই। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, জয় সনাতনী ধর্ম। তো বন্ধুগণ, কালকে আপনারা দেখতে পেয়েছিলেন রাজনৈতিকভাবে হিন্দুদের উপর এইভাবে অত্যাচার করছে ছাত্র আন্দোলন নামে। আর কালকে যে ভিডিওটা 3 লক্ষের কাছাকাছি দেখেছে, তো অনেক মুসলিমরা কমেন্ট করেছে এটা মিথ্যা, এটা বানানো। তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে যদি দেখানো যায় তাহলে তারা বিশ্বাস করবে না। বলছে এটা আওয়ামী লীগের লোক করছে, ছাত্র শিবির, জঙ্গি হামলা, এই যে জামাত ইসলাম, তাদের এই একজুট হয়ে তারা হিন্দুদেরকে প্রতিরোধ এভাবে হামলা চালাচ্ছে। তো চলুন আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে কিছু আজকে আপনাদেরকে নিউজ দেখিয়ে দিচ্ছি, এগুলো সব বানানো। আবার অনেকে বলছে যে ওখানকার পুলিশ নেই, সেনাবাহিনী নেই, সেনাবাহিনীর নামে তারা জঙ্গি হামলা চলছে। এই যে মুজিবরের যে মূর্তিটা ভেঙেছে, তারা কি সাধারণ পাবলিক? সেনাবাহিনীরা মিলে মূর্তি ভেঙেছে। আর পুলিশকে তারা এখানে মেরে ফেলছে। তো তারা পুলিশকে যান বাঁচাবে না আমাদের হিন্দুদেরকে পাহারা দিবে? আর মন্দিরের মধ্যে পাহারার নাম করে একদিকে পাহারা দিচ্ছে আর একদিকে মন্দির লুটপাট করছে, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। মানে বলার মতো আমার ভাষা নেই যে যেভাবে অত্যাচার চালিয়ে আসছে, আগামী কদিনের মধ্যে বাংলাদেশে হিন্দুদের সমাপ্ত করে দেবে। খুবই ভয়াবহ অবস্থা। মানে আমার তো খুবই কষ্ট লাগছে, কিন্তু বলার মতো ভাষা নিয়ে এখান থেকে প্রতিবাদ করতে পারবো। আপনারা সবাই প্রতিবাদ করুন, আপনারা সবাই আওয়াজ তুলুন। বাংলাদেশে হিন্দুদের খুবই ভয়াবহ অবস্থা। বাংলাদেশে কম, সেখানে আপনারা হিন্দুদের উপর অত্যাচার করছেন। তো আপনারা কেমন জাতি, আপনারা কেমন মানুষ? আপনাদের মাঝে যদি মনুষ্যত্ব থাকতো, আপনাদের মাঝে যদি মানবতা থাকতো, তাহলে আপনারা নিরীহভাবে এইভাবে হিন্দুদের উপর অত্যাচার করতেন না। আপনারা মানুষ, আমরা মানুষ, তো মানুষের জন্য থাকবে। জাত পাত সেটা হলো পরের বিষয়, কিন্তু আপনি মানুষ হয়ে মানুষত্বটা যদি আপনার মাঝে না থাকে, তাহলে আপনি মানুষ নামের কলঙ্ক, আপনি মানুষ হতেই পারেন না। আপনি একটা নিকৃষ্ট জাতি। কেন বলছি? যে আপনারা ছাত্র আন্দোলনের নামে এইভাবে অরাজনৈতিক ভাবে হিন্দুদের উপরে আপনারা অত্যাচার করে যাচ্ছেন, হিন্দুদের উপরে আপনারা নির্যাতন করে যাচ্ছেন। হিন্দুদের ঘরবাড়ি, হিন্দুদের মন্দির, হিন্দুদের সম্পত্তি আপনারা দখল করছেন। বাংলাদেশে প্রতিনিয়ত এটা হয়ে এসেছে, আজকে তার মুখ্য প্রমাণ আপনাদের সমাজের মাঝে তুলে ধরল। আরো আমি আগে বলেছি যে বাংলাদেশে হিন্দুরা থাকতে পারবে না। বাংলাদেশ এমন একটা জাতি যেখানে তারা নিজেদের মধ্যে লড়াই করলে একজনকে একজন না মারা পর্যন্ত তারা শান্ত হয় না। আর সেখানে হিন্দুদেরকে মারবে না, হিন্দুদেরকে এভাবে ধ্বংস করবে না, সেটা আপনারা কিভাবে ভেবেছেন? তাদের ধর্মটা এরকম ভাবে যেখানে তারা নিজেদের ধর্মের জন্য অন্য জাতির ধর্মকে ধ্বংস করে। এরকম ধর্ম তো এটা মানে কি বলবো, বলা চলে না। আজকে ছাত্র রাজনীতির নামে তারা হিন্দুদেরকে হিন্দু শূন্য করার পরিকল্পনা তারা করেছে। আপনাদেরকে আজকেও কিছু নিউজ দেখাচ্ছি। হরে কৃষ্ণ, দেখতে পাচ্ছেন এই অগ্নির মধ্যে, ধাওয়া অগ্নিকাণ্ডের মধ্যে এই জগন্নাথদেব, সুভদ্রা মহারানী এবং বলদেব অক্ষত আছে। জয় জগন্নাথ স্বামী কি। দুর্বৃত্তরাও তারা আগুন দিতে পারে, কিন্তু ভগবানকে তারা কখনো কিছু করতে পারে না, এটা তার প্রমাণ। নিয়ে আসছে ওরা, মামাজি বড় বড় চাপাতি নিয়ে গিয়ে ভাঙতেছিল, আমার পুরো বাসা ভেঙে দিচ্ছে। আজকে বলেন আমরা বাড়িতে থাকবো, আমরা বাইরে ফেলবো, বলবেন না মামাজি। তো দেখতে পেলেন এই বোনটা কিভাবে কান্না করছে। আমাদের
খুবই কষ্ট হচ্ছে, কিছু করার নেই না, আমরা শুধু প্রতিবাদ করতে পারবো। এই লোকের স্বাধীনতা, আজকে নাকি দেশ স্বাধীন হয়েছে, দেখেন কি অবস্থা, বাড়ি ঘর ভাঙ্গা কি করছে, কোনো কিছু রাখে নাই। এই যে স্বাধীনতা, আমরা স্বাধীনতা পাইছি, আরো আছে। এই যে এই যে স্বাধীনতা, এই যে আছে, এমন কোনো কিছু নাই নিয়ে যে হামলা করে নাই, এটা নাকি স্বাধীনতা। এই যে তারপরে দেখেন এদিক দিয়ে কোনো কিছু আস্থা রাখে নাই, কারা করছে এটি? স্বাধীনতাকামী মানুষ। এই যে স্বাধীনতা, এই যে বাথরুম, কোনো কিছু আস্থা রাখে নাই, সব গুড়া ভাঙি লাইছে, যা আছে সব। তো দেখতে পাচ্ছেন কিভাবে হিন্দুদের উপর নির্যাতন করছে, ঘর বাড়ি ভাঙচুর। আপনারা দেখে তো বিশ্বাস করছেন? অনেকে এসে এখানে কমেন্ট করছে যে এগুলো বানানো, এগুলো মিথ্যা কথা, এগুলো বিএনপির লোক করছে, এগুলো এরা করছে। এগুলো তো কথা বললে হবে না। আজকে চোখের সামনে এইভাবে হিন্দুদের উপর বাংলাদেশে নির্যাতন হচ্ছে। এই ঘর বাড়ি তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন ভেঙে দিচ্ছে, অনেক জায়গায় হিন্দুদের উপর লুটপাট করছে, চাঁদাবাজি করছে, হিন্দুদের ঘুম হারাম করছে, হিন্দুদের বাড়িতে লুটপাট করছে, আগুন দিচ্ছে। এইগুলো কারণ কি? তো আপনারা দেখতে পেলেন কিভাবে অরাজনৈতিকভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে। ইসকন মন্দির, যেখানে আজকে পুরো বিশ্বকে তারা ধার্মিকভাবে মানুষকে সৎ পথে নিয়ে এসেছে, হিন্দু বলেন, মুসলিম বলেন আর খ্রিস্টান বলেন, সমস্ত জাতির লোকেরাই কিন্তু ইসকনকে ফলো করছে এবং আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর নামে এই হরিনাম প্রচার করছে। আজকে ইসকনকে আপনারা এইভাবে অত্যাচার করছেন, ইসকন মন্দিরে আপনারা আগুন দিচ্ছেন। আপনারা জাতি, আপনারা মানুষ, আপনাদেরকে মানুষ বলে তো গণনা করবে না এই জগৎবাসী। আপনাদের উপরওয়ালার কাছে কি জবাব দিবেন? আপনি একটা মানুষকে মেরে দিবেন, আপনি একটা জীবকে মেরে দিবেন, আপনি মানুষের দখল করবেন, জিনিসপত্র বাড়ি দখল করবেন, লুটপাট করবেন। এটা কি আপনার ধর্ম? এটা কোনো ধর্মের মধ্যে লেখা নেই। এটা আপনারা জানেন আপনাদের কি ধর্ম, এটা আপনারা পালন করছেন। যে ধর্মের মধ্যে অহিন্দুদেরকে, অমুসলিমদেরকে আপনারা মেরে দিবেন, অমুসলিমদেরকে ঘর বাড়ি লুটপাট করবেন, হ্যাঁ, মূর্তি আপনারা ভেঙে দিবেন। আপনাদের কি মাথায় কি আছে? আপনাদের কি কমেন্টেড বলে কিছু নেই? মানে এটা আমরা মানে লজ্জিত। এইসব নোংরামি, এইসব অরাজনৈতিকভাবে ছাত্র আন্দোলন নামে জঙ্গি হামলার হিন্দু সৈন্য করার জন্য বাংলাদেশে পরিকল্পনা। তো আমি আরেকটা নিউজে শুনেছি যে বাংলাদেশে যারা এই আপনার সরকারিভাবে যারা সরকারি চাকরিতে যুক্ত আছে, যেরকম পুলিশে আছে, সেনাবাহিনীতে আছে, আর্মিতে আছে, তাদেরকে নাকি সাসপেন্ড করা হচ্ছে, কেননা এরা হিন্দু জাতি। আর এই আমাদের বাংলাদেশে একজন ক্রিকেটার আছে, ক্রিকেট খেলোয়াড়, মানে হিন্দু, লিটন সাহা নাকি, লিটন কি টাইটেলটা আমি জানি না, দাস নাকি। তো উনি হিন্দু একটা ক্রিকেটার, উনি কি রাজনীতি করেছে না আপনাদের মাথায় বাড়ি দিয়েছে? তো উনার বাড়িতে কেন আপনারা আগুন দিতে যাচ্ছেন? উনি তো রাজনীতিও করেনি, আপনাদেরকে কোনো সময় কোনো উস্কানিমূলক কথাও বলেনি, আপনি ওনার বাড়িতে কেন আগুন দিতে গেলেন? এরকম একটা জাতি আপনারা, আমি বলে দিচ্ছি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বলে দিচ্ছি যে ওরা যে বলে যে আগামী 2040 সালের মধ্যে হিন্দু সৈন্য করবে বাংলাদেশ, এটা 2040 লাগবে না, আগামী 5 বছরের ভিতর দেখেন আপনাদের অস্তিত্ব থাকেন কোথায়। পাকিস্তানের মতো হাল হবে, পাকিস্তানের মতো হাল। আপনারা ভাবছেন যে হিন্দু সৈন্য করে আপনারা শান্তি থাকবেন? কখনো শান্তি থাকবেন না। যেই দেশে হিন্দু নেই, এই দেশের অবস্থা দেখুন, ইরান আফগানিস্তানের অবস্থা দেখুন। যাই হোক, আপনাদেরকে আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। আপনাদেরকে এসব হিন্দুত্ব রাজনীতির ব্যাপারে আমি কথা বলতে চাই না, কেননা আমাদের ধর্মীয়ভাবে যেখানে আমাদের সনাতনী ভাই বোনেরা, মা বাবারা তারা যে আক্রান্ত হচ্ছে, এইভাবে নির্যাতন হচ্ছে, এজন্য মনের মধ্যে খুবই কষ্ট লাগে যে আমি একজন সনাতনী হয়ে আমার জাত ভাই, আমার ভাই বোনেদের উপর, মা বাবাদের উপর অত্যাচার করছে, সেটা আমি মেনে নিতে পারবো না কখনো।
এক ফোঁটা যদি গায়ের মধ্যে হিন্দুত্ব রক্ত থাকে তাহলে সে ব্যক্তি কখনো প্রতিবাদ না করে থাকতে পারবে না। যদি গায়ের মধ্যে হিন্দুত্ব রক্ত থাকে তো আপনারা সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্রতিবাদ করুন। যেখানে যেভাবে অবস্থায় আপনারা আছেন প্রতিবাদ করুন। হিন্দুদের উপরে যেভাবে বাংলাদেশে অত্যাচার করছে, যেভাবে মানুষকে মেরে দিচ্ছে, মন্দির লুটপাট করছে, মন্দির ভেঙে দিচ্ছে, তারা কি পেয়েছে? ভারতবর্ষ যদি মোদী সরকার যদি একবার যায় তাহলে আপনাদের অস্তিত্ব কোথায় যাবে? একবার ভেবেছেন? ভারতবর্ষের প্রোডাক্ট যদি জিনিসপত্র আপনাদের দেশে না যায় তাহলে ভিক্ষা করে আপনারা খেতে পাবেন না। পেঁয়াজের দাম কদিন হচ্ছে 200 টাকা কিলো। আপনারা ভাববেন না? আপনারা যেভাবে রাজনীতি করেন, আপনারা যা খুশি করেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আপনারা হিন্দুদের উপরে কেন হাত তুলবেন? হিন্দুদের উপরে আপনারা কেন অত্যাচার করবেন? আপনাদের ভয়াবহ অবস্থা হবে, আমি বলে দিলাম। ভগবান আপনাদেরকে কখনো ক্ষমা করবে না। তো আপনারা সবাই প্রতিবাদ করুন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কেননা আপনাদেরকে ধার্মিকভাবে আরও অন্য ভিডিও আমি বানানোর চেষ্টা করছি। আপনারা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ভালো, সকলের মঙ্গল কামনা করি। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ, জয় হিন্দু রাষ্ট্র, জয় হিন্দুস্তান।